আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার সেই গরু যেটা আমি ৭৩,০০০ টাকাতে কিনছি, আজ আপনাদেরকে একটা জিনিস দেখাবো। সে দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ভিডিও হিসেবে দেবেন। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে এই গরুটা কিন্তু আমি একটা ভ্যাকসিন করব। সেই ভ্যাকসিন করার জন্য আপনাদেরকে দেখাবো আমি ভ্যাকসিনটা কিভাবে করি আর কি সমস্যার জন্য ভ্যাকসিনটা করব, সেটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। এদিকে আসো, দেখাও কি সমস্যাটা। এই দেখেন আমার গরুর কিন্তু এই যে এইগুলো কিন্তু হয়েছে, এগুলো কিন্তু অ্যালার্জির জন্য এই অবস্থা হয়েছে। মানে চুলকাইতে চুলকাইতে এই চারি, এটা চারি কিন্তু, এটা একটু দেখাও। এই যে চারির মাঝে এই দিক দিয়ে ঘষতে ঘষতে মাথার এইদিকে সব পশম উঠে গেছে। যার কারণে আমি এখন একটা ভ্যাকসিন করব। সেই ভ্যাকসিন করার জন্য আপনাদেরকে দেখাবো। দেখেন আমার সাথে কত, দেখছেন চুলকানোর জন্য সে মাথা আলগিয়ে দিয়েছে। উঠায় নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি ভ্যাকসিনটা করব, সেটা আমি পুরো পুরো দেখাবো। পুরো ভিডিও দিতে হচ্ছে সবাই দেখতে থাকুন। দেখেন আমার কতটুকু উচ্চতা, এই পর্যন্ত আমার। আমি কিন্তু উচ্চতা অনেক 5 ফুট 7 ইঞ্চি, সেই হিসেবে এটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দেখেন অনেক শান্তশিষ্ট, যদি বাইরে বের করি তাহলে অনেক দুষ্টুমি করে, লাফালাফি করে। তার কারণে এই অবস্থা। দেখেন আমি এখন একটা ভ্যাকসিন দিব, একটু কাছে আসো। এই যে আমি এই ভ্যাকসিনটা দিব, এই ভ্যাকসিনটা অ্যাস্টাভেট। এই দেখেন আপনারা, অ্যাস্টাভেট। এটা হচ্ছে অ্যালার্জির জন্য আমি ব্যবহার করব। আমার যেহেতু এটা গরুটা অ্যালার্জির, এটা কিন্তু বিভিন্ন উপাদানের কাজ করে। আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে কাগজ যেহেতু আছে, নির্দেশনা আছে, সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা কিছু জায়গা চুলকানো, চর্মরোগ, ত্বক প্রবাহ এবং চামড়ার নিচে পানি জমা এবং বিষাক্ত কোনো পোকা যদি কামড় দেয় ফুলে গেলে সেটারও কাজ করে। এবং এটা আরো অনেক ধরনের কাজ করে, সেটা অনেকটি আছে এখানে। গর্ভফুল আটকে গেলেও সেটাও এক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি এখন এটা ব্যবহার করবো, আপনাদেরকে দেখাবো। এটাতে যেহেতু আমি সব করছি, দেখেন 10 ml একটা বোতল, মূল্য বেশি না, মূল্য মাত্র 16 টাকা। এটা আমি মাংস বেশিতে ব্যবহার করব, মাংস বেশি অথবা শিরায় ব্যবহার করা যায়, আমি মাংস বেশিতে ব্যবহার করব, সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন এই সমস্যাটা এইখানে, এই সমস্যাটার জন্য এদিকে আসো। এই যে এই সমস্যাটার জন্য এই দেখেন পশম চুলকাতে চুলকাতে উঠে গেছে। এই কারণে আর এদিকে কিছু একটা আছে, মানে এদিকেও চুলকায়, যার কারণে আমি এটাকে ব্যবহার করতেছি। এটা আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু একটা পূর্ণাঙ্গ গরুকে 10 মিলি ব্যবহার করা যায়, আমি 10 মিলি ব্যবহার করব না। আমি প্রাথমিক অবস্থায় 5 ml ব্যবহার করবো। 5 ml ব্যবহার করলে দেখা গেছে গরুর ভালো কার্যক্রম ভালো থাকে এবং ভালো কাজ করে প্রথম অবস্থায়। কিন্তু দ্বিতীয়ত পরবর্তীতে আমি এটা ব্যবহার করবো 10 ml যদি লাগে, তবে ব্যবহার করে 1 মাস পরে আবার দেওয়া উচিত। আমি সেই হিসাবে ব্যবহার করবো। আমি এটাকে প্রথম ব্যবহার করতেছি, আপনাদেরকে দেখাবো। রেখে দিলাম। ভিতরে কিন্তু অনেক হাওয়া থাকতে পারে, মানে বাতাস থাকতে পারে, সেটা আগে উঠাই। ভিতরে কোনো সময় বাতাস রাখা যাবে না। এই জায়গায় ব্যবহার করবো, তো কাছে আসো। এই জায়গায় ব্যবহার করবো, জানি না কিরকম করে প্রথম অবস্থায়। তো দেখেন
আমি ঠিক এই জায়গায় ব্যবহার করবো। দেখেন এটা এখানেও হাড্ডি, এখানেও হাড্ডি, এখানে তো হাড়ি আছে, এখানেও হাড়, এটা মাঝখানে ব্যবহার করবো এই জায়গায়। ঠিক আছে, হ্যাঁ তুমি একটু দূরে যাবো। ডলা দিয়ে দিবেন যাতে আর সমস্যা না হয়। দেখেন কোনো লড়াচড়া করে নাই, মানে একদম শান্তশিষ্ট, একদম প্রথমে করছি তো, তাহলে আল্লাহ সুস্থ করে দেয়। আমার ইনজেকশনটাও কিন্তু আজকে প্রথম, আমি কোনো সময় গরুর ইনজেকশন করি নাই, আজকে প্রথম করলাম। আল্লাহর রহমতে দোয়া করবেন, আল্লাহর রহমতে যেন ইনজেকশনটা মোটামুটি দেওয়া হয়েছে ভালোই, গরুটাও যেন সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি আবারও ওষুধটা দেখাই, স্টাবের, এই দেখেন স্টাবের 10 ml, এই দেখেন 10 ml, আমি 5 ml ব্যবহার করছি। যদিও একটু বেশি ব্যবহার করা উচিত ছিল, প্রাথমিক অবস্থায় আমি একটু কমই ব্যবহার করলাম। প্রয়োজন বোধ আমি 1 সপ্তাহ পরে আবার বাকি তো 5 ml ব্যবহার করবো। তাহলে আছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।